বাবু বাংলাদেশ টিম আজকে কি চমকটা দেখাইলো, মানে দারুণ চমক, যেটা অবিশ্বাস্য একটা জয় করছে ম্যাচ। তাদের দেওয়া আয়ারল্যান্ডের দেওয়া 118 রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করতে নেমে সাইফুদ্দিন 14 বলে 19 রান করে আউট হয়ে গেছে। তার সাথে আমাদের লিটনও 5 রান করে আউট হয়ে গেছে। এরপরে যে ঘুরে দাঁড়ালো তানজিদ তামিম, পারভেজ ইমন। তানজিদ তামিম 35 বলে 50 তুলে নিল। তার সাথে পারভেজ ইমনও পার্টনারশিপটা ধরে ম্যাচটা জিতল দীর্ঘ অনেক দিন পরে, কোনো হতাশা ছাড়া, কোনো চিন্তা ছাড়া, যে আজকে জয়টা নিয়ে নিল। তাও আমাদের সিরিজ জয় নিয়েছে। খুবই ভাবছিলাম যে এর আগের দিন যে কখন যে হার্ট অ্যাটাক করা লাগে বাংলাদেশ টিমের খেলা দেখি, কিন্তু আমাদের মোস্তাফিজ আর শরীফুলের বিশাল বড় অবদানে শরীফুলের 3-3টে উইকেট নিয়ে নিল 4 ওভারে। মোস্তাফিজও 3-3টে উইকেট নিয়ে নিয়েছে। তার সাথে রিশাদ হোসাইন উইকেট নেওয়ার কারণে তারা অতটাই ভালো করতে পারে না, যার কারণে তারা থার্ড হয়ে গেছে। এই যে এরপরে শেখ মেহেদী মানে বলগুলো ভালো করার কারণে আমাদের ব্যাটারও আজকে জ্বলে উঠছে। ব্যাটাররা যে জ্বলে ওঠার কারণে আমরা ম্যাচটা জিতে গেছি খুবই সহজ বালি। শরীফুলে আর মোস্তাফিজে রিশাদ হোসাইনের 3-3টে উইকেটে আমাদের ম্যাচটা জয় করলো। অবিশ্বাস্য জয়, জয় বাংলাদেশ টিম জয়, জয় বাংলাদেশ মাঝি টিম জয়, জয় বাংলাদেশ ক্রিকেট টিম জয়। মানে এইভাবে ক্রিকেটার আশরাফুল আসার পরে থেকে বাংলাদেশ ব্যাটিংয়ে কিছুটা দেখি দিই যে রান ছাড়িয়ে যেতেছে। যে জায়গা আগে 150 বা 160 রানের টার্গেট দিলে বাংলাদেশ টিম 120 রান বা 25 রান উঠতে গেলে 145 রানে আউট হয়ে যেত। সে জায়গায় বাঙালি এখন যে 160-62 ছাড়িয়ে যায়, তাও খুব টেনশনে থাকা লাগে যে কখন জানি আমরা বরের মতন উইকেট পড়ে যায়। তারপরেও আজকে খুব দুশ্চিন্তা ছিল যখন তানজিদ তামিম আর পারভেজ ইমন যদি পড়া যেত, তাহলে তারা ম্যাচটা নির্ঘাত হারিয়ে যেত। কিন্তু তাও রানের চাপ অত ছিল না, যার কারণে তারা দুশ্চিন্তা বলে খেলছে। বাংলাদেশ খুবই দারুণ চমক দেখা দিয়েছে। ঈদ মুবারক, নট ঈদ মুবারক বাংলাদেশ, নট ঈদ মুবারক বাংলাদেশ। বাংলাদেশ টিম এমন এমন সময় দেখবেন যে মানুষকে হতাশা করে ফেলে, যে জিতে ম্যাচগুলো হেরে যায়, আবার হারা ম্যাচগুলো জিতে যায়। মানে এমন চমক দেখাবো যেগুলো দেখবেন যে আপনার মানে চোখে কানে দেখবেন না। বাংলাদেশ টিম এভাবে ফটাফট। এখন দ্বিতীয় আমাদের যে পাকিস্তানের সিরিজ আছে, পাকিস্তানের সিরিজে দেখা যাবে কেমন করে বাংলাদেশ টি-20। কিন্তু বাংলাদেশ 6 দলের মধ্যে 6টা টি-20 সিরিজ খেলছে। 6টার মধ্যে বাংলাদেশ 5টা সিরিজ জয় করছে। শুধু ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ হয়েছে, মানে বাংলাবাস করে দিছে। যদি ওয়েস্ট ইন্ডিজকে যদি আমরা হারাইতে পারতাম তাহলে আমরা ভালো র্যাঙ্কিংয়ে নেমে যেতাম। এখন তো আছি প্রায় 9 নম্বরে, প্রায় 7 নম্বর বা 6 নম্বর আমরা নেমে যেতাম। এখন দুর্ভাগ্যজনক আমরা ওয়েস্ট ইন্ডিজে হারিয়ে গেছি। আমাদের প্লেয়ারদের ভালো ফর্ম ফিরে আসছে, সামনে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য খুবই জরুরি। কিন্তু লিটন কুমার দাস ক্যাপ্টেন্সি ওটা অনেক ভালো চলতেছে। বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়াটা খুবই জরুরি বাংলাদেশ ক্রিকেট টিম।